চায়না উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকের ব্যাচেলার প্রোগ্রামের অ্যাডমিশন কবে থেকে শুরু হবে বা ব্যাচেলার প্রোগ্রামের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে। আমরা অনেক শিক্ষার্থী আছি যারা চায়নাতে ব্যাচেলার পড়তে যেতে চাই, তো তারা আসলে অপেক্ষায় আছি যে কখন মার্চ ইনটেক শেষ হবে, কবে থেকে সেপ্টেম্বর শুরু হবে, বা আমি কিভাবে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাবো বা একটা স্কলারশিপ পাবো, বা সব ব্যাপারে যেহেতু আমরা নতুন, আমরা কনফিউজড। সো আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা প্রথমেই একটু ছোটো করে বলবো, চায়নাতে আমরা যে সকল শিক্ষার্থী অ্যাপ্লিকেশন করতে চাই তাদের বড় একটা অংশ কিন্তু মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। যেহেতু মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, আমাদের কাছে স্কলারশিপের অ্যামাউন্টটা কিন্তু অনেক একটা ব্যাপার, লাইক স্কলারশিপ পেতে হবে। তবে এখানেও কিন্তু অনেক ব্যাপার আছে। চায়নাতে আমরা কিন্তু ইদানিংকালে যেটা দেখছি, ভার্সিটিগুলো কিন্তু স্কলারশিপ অনেকটা কিন্তু কমাই দিয়েছে। লাইক আমরা 2024 সালে যতগুলো ভার্সিটি পেয়েছিলাম ফুল ফান্ডেড, 25 সালে সেই সংখ্যাটা কম ছিল। 25 সালে যতগুলো ছিল 26 সালে আরও কমতেছে, এবং অলরেডি কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি অলরেডি তার অ্যাপ্লিকেশন শুরু করে দিয়েছে, যেটা কিন্তু একটা অ্যালার্মিং নিউজ। এখন অ্যালার্মিং কেন বললো, আপনারা তো বলতে পারেন ভালো, কারণ 25 সালে কিন্তু সেপ্টেম্বর শুরু হয়েছিল ফেব্রুয়ারি মার্চের দিকে, 24 সালে যদি বলি সেটা আরও পরে, বাট 26 সালে আর্লি করার কারণটা হলো একটাই মাত্র, তার মানে ওরা আপনার ডেডলাইনের আগেই ক্লোজ করবে। আপনি সবসময় একটা ভুল কনসেপ্ট আমাদের মধ্যে কাজ করে, আমরা মনে করি ডেডলাইন তো আছে, আজ না কাল, কাল না পয়সা অ্যাপ্লাই করবো। তবে এটা কি আপনি জানেন, ভার্সিটির ডেডলাইন যতই থাকুক না কেন, একটা সাবজেক্টের নির্দিষ্ট সিট লিমিট থাকে। আরও যদি সহজ করে বলি, একটা সাবজেক্টের নির্দিষ্ট সিটের সাথে একটা কান্ট্রির একটা আলাদা একটা কোটা থাকে, যা আমি এই বছর কম্পিউটার সায়েন্সে আমি 10 জনকে নিব। আমার ক্যাম্পাসে টোটাল কম্পিউটার সায়েন্স সিট আছে 50টা, আমি 10টা নিব বাংলাদেশি, 10টা আফ্রিকান নিব, 10টা রাশিয়ান, 10টা মরক্কান, বা এইভাবে ভাগ করে নিব। সো কোন 10 জন আসবে, আমরা তো 30 তারিখ পর্যন্ত বসে আছি অ্যাপ্লিকেশন ডেডলাইন। সো এর মধ্যে তো অ্যাপ্লাই করবে 300 জন। সো হুইচ টেন উইল বি বেস্ট। সো এটা ভার্সিটি সেগ্রিগেট করবে, প্লাস এইটা কিন্তু ভার্সিটি এমনও করবে যে যারা আর্লি অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু প্রায়োরিটি দেয় অলওয়েজ। চায়নাতে মনে রাখবেন, অলওয়েজ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। এটা এমন না যে দিন শেষে একসাথে আপনার হচ্ছে ওরা অ্যাডমিশন দিচ্ছে, ওরা ধাপে ধাপে কাজ করে। তার মানে দাঁড়াচ্ছে যে ধাপে আপনি দিবেন সেই ধাপে আপনি অ্যাডভান্টেজ পাবেন। সো আপনার এখানে একটু আলাদাভাবে চিন্তা করতে হবে। চায়নাতে এই বছর ব্যাচেলার জন্য মেইনলি একটা বড় ব্যারিয়ার হচ্ছে সিএসসিএ এক্সাম। 306টা ইউনিভার্সিটি অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তারা সিএসসিএ এক্সাম ছাড়া অ্যাডমিশন করাবে না, এবং এই সিএসসি এক্সামের জন্য কিন্তু আলাদা নির্দিষ্ট কিন্তু ডেট আছে, এক্সাম দেওয়ার নির্দিষ্ট ফি আছে। তো আপনি চাইলেই অ্যাপ্লাই করে আপনি অ্যাডমিশন পাবেন যদি সিএসসি এক্সাম না থাকে, এবং সিএসসি এর জন্য আপনার কিন্তু প্রিপারেশন নিতে হবে আগে থেকে। সো আপনি যত আর্লি কাজগুলো শুরু করবেন তত আর্লি পড়ছেন। অনেকেই আমরা ভাবছি সিএসসিএ আমি হয়তো বা আগে সার্টিফিকেট আনবো, লাইক সিএসসিএ দিব, রেজাল্ট আনবো, তারপরে অ্যাপ্লিকেশন করবো, তখন আপনি সিট পাবেন না। এটা আমি আপনাকে লিখে দিতে পারি, কারণ এইভাবে আপনাকে অপারেট করতে হবে, চিন্তা এইভাবে করতে হবে। আগে অ্যাপ্লিকেশন করবো, ভার্সিটি আগে আমাকে শর্ট লিস্ট করুক। আমি সাপোজ 5টাতে আগে আমি অ্যাপ্লিকেশন করলাম, ওকে ফাইন, 5টা ভার্সিটি আমাকে শর্ট লিস্ট করলো। দেন দেখতে হবে 5টা ভার্সিটির সিএসসি এর রেজাল্ট রিকোয়ারমেন্ট কত, সবগুলোর সেম থাকবে না, কোনোটা লাগবে, কোনোটাতে দিবে 30 পেতে হবে, কোনোটা 40, কোনোটা 50, 60। দেন আমি সিএসসিতে বসবো, আমি যেই রেজাল্টটা আনতে পারবো আমি ওই ভার্সিটির সাথে আমি আমার কাজটা কন্টিনিউ করবো। আমি যদি লাইক আমি একটা ভার্সিটি চয়েস করলাম, সেটার সিএসসি 70, বাট আমি আনতে পারলাম 50, দ্যাট ইজ আমরা ওটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নয়। হ্যাঁ, যদি আমার মাথা ব্যথা করতেই হয় তাহলে আমি সেকেন্ড এক্সাম আরেকবার দিব নেক্সট মান্থে, তারপর আবার দিব। কিন্তু আমি যদি শুরুই না করি, আমি বুঝবো কীভাবে আমার কোয়ালিটি কতটুকু বা আমার কতটুকু আমি নাম্বারটা পাবো। এবং আমরা এই কথাগুলো বিবেচনা করে আমরা অলরেডি সেপ্টেম্বরে কাজ শুরু করে দিয়েছি। অলরেডি অনেক শিক্ষার্থী আমাদের সাথে কাজ শুরু করেছেন, এবং আপনাদের সুবিধার্থে আমরা অলরেডি সিএসসি এর ফ্রি কোর্স লঞ্চ করেছি, যেখানে আপনি বিনামূল্যে অনলাইনে কোচিংটা করতে পারবেন, যেখানে আমাদেরকে কোনো রকম পারিশ্রমিক দিতে হবে না। এবং মনে রাখবেন, আমাদের সার্থকতা তখনই আসবে যখন আপনার হাতে ভিসা আসবে, যখন আপনি অ্যাডমিশন পাবেন। দ্যাট মিনস আপনাকে ওই পর্যন্ত নিতে যা যা করা দরকার, আমরা WWC টিম সবসময় আপনাদের পাশে আছি। এবং আপনাকে এটাও বলে দিই, চায়নাতে আরেকটা মিসকনসেপশন কাজ করে যে স্কলারশিপ স্কলারশিপ স্কলারশিপ। দিন শেষে বলবো, চায়নাতে স্কলারশিপের বাইরেও অনেক কিছু আছে, যেটা আপনি যাওয়ার পরে জানতে পারবেন। সঠিকভাবে বুঝবেন, সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন। সবসময় মনে রাখবেন যে বেশি স্কলারশিপের থেকে নিরাপদ স্কলারশিপ বেটার বা শ্রেয়। তার মানে আপনি একটা স্কলারশিপ নিয়ে যাচ্ছেন, বাট আপনি জানেনই না কন্ডিশন কি, থাকবে কি থাকবে না, কত বছরের, কত দিনের। সো এইগুলো না জেনে যাওয়ার পর অনেক শিক্ষার্থী প্রতারিত হয়। আগে জানতে হবে, ভাই আমি যাচ্ছি, আমি পারবো কি পারবো না, আমার জন্য কোনটা বেটার। ম্যান টু ম্যান ভ্যারি করে। শুধুমাত্র ওই আপনি চিলে কান নিয়ে গেছে সবাইকে দিতে হবে স্কলারশিপ, এই ধারণা থেকে বেরোয় আসবেন, ভালোভাবে জানবেন, আপনি বুঝবেন, দেন আগাবেন।
এইভাবে যদি চিন্তা করতে পারেন, আশা করি চায়না উচ্চশিক্ষায় আপনার কোনো রকম সমস্যা ফেস করতে হবে না এবং আপনার চায়নার এডুকেশন, আপনার যে এক্সপিরিয়েন্স, এটা বরাবরই ভালো থাকবে। তো চায়না উচ্চশিক্ষায় যদি আপনার আরও আগ্রহ থাকে, প্রশ্ন থাকে, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, কমেন্টে লিখতে পারেন। আমরা WWC টিম 7 বছর এই সময়তে চায়না স্কলারশিপ, অ্যাডমিশন এবং বহু শিক্ষার্থীকে আমরা চায়নার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি আমাদের সাথে ভালো হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।